আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে অনেক দিন পরে আসলাম নতুন ভিডিও নিয়ে। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। ঈদ গেছে, ঈদের পরে খাবার দাবার গরমে সব মিলা কিছুই ভালো লাগতেছে না। তো এখানে আমি 2 চামচ টক দই নিলাম। ডিমের রেজালা রান্না করব। এটা ঝাল ঝাল করে রান্না করলে ভাত দিয়েও খাওয়া যায়, খিচুড়ি দিয়েও খাওয়া যায়, পোলাও দিয়েও খাওয়া যায়। তো এখানে 1 চামচ থেকে একটু বেশি নিলাম লবণ। সবগুলা মশলা একসাথে নিয়ে একটা পেস্ট বানাবো। আমি মরিচটা বেশি খাই, তাই একটু বেশি দিলাম। যে যেমন খান এমন দিবেন। আদা রসুন বাটা 2 চামচ, জিরা ধনিয়া ফাঁকি 1 চামচ। আর আমি একটা মশলা নিজে করে রেখেছি, গরম মশলা, সব মশলা মিলিয়ে। তো সবগুলো মশলা একসাথে এখন পেস্ট করব। এই তো হয়ে গেল পেস্টটা। এখন তরকারি রান্না করতে যাব। এই তো কড়াই বসায় দিলাম। একটু লবণ ছিটা দিয়ে দিলে ডিমটা কড়াইতে লেগে যাবে না। অনেক সময় কড়াইতে ডিম লেগে যায়। হালকা একটু ভাজা দিব, বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। এখন উঠায় নেব। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর এখানে তেজপাতা, দারচিনি, এলাচ, লং, গোলমরিচ সব দিয়ে দিলাম। তেলে ভাজা ভাজা করে পরে পেঁয়াজ দিব। পেঁয়াজ, টমেটো দিয়ে দিলাম। তো পেঁয়াজটা ভেজে নিচ্ছি, একটু একটু ভেজে নিলে তরকারির ঘ্রাণটা একটু অন্যরকম হয়। আর আপনারা হয়তো ভাবতে পারেন এত সাধারণ জিনিসে রান্না করি, আসলে আমাদের সবার তো অবস্থা একরকম না। সবাই আমরা, কেউ আছি মধ্য ফ্যামিলি, কেউ আছে তার থেকে একটু ভালো, কেউ আছে আরও ভালো।
সবার তো একরকম হাঁড়ি পাতিল থাকবে এরকম কোনো কথা নেই। তাই লুক করার জন্য যে সব ভালো ভালো হাঁড়ি পাতিল দরকার, দামি দামি জিনিস দরকার এমনও না। যার যেরকম আছে ওই রকম নিয়েই আমরা করতে চাই। কারণ নিজে যা আছে আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। উপরের দিকে না তাকিয়ে আমরা যদি নিচের দিকে তাকাই তাহলে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, যেই হালতে রাখছে, যে অবস্থা রাখছে। আমার যা আছে আমার নিচের মানুষের তা নেই। তাই আমরা সব সময় নিচের দিকে তাকাতে চেষ্টা করব, অহংকার নিয়ে না, ভালোবাসা নিয়ে। ভাবতে হবে আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে। তাই বেশি কথা না বলি, আপনারা মন খারাপ করবেন না। অনেকে ভাবেন যে আমার তো ওরকম হাঁড়ি পাতিল নাই, কি নিয়ে করব। যার যেরকম আছে ওইটা নিয়েই করা যায়। এটা হলো যার যার অভিরুচি, মনে চাইলে করতে পারেন। তাই আজকে আমি আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করলাম। অনেকে হয়তো ভাবতে পারেন যে কত ভালো ভালো ভিডিও, কত দামি দামি হাঁড়ি পাতিল নিয়ে তারা করে, আর আমি এত সাধারণ জিনিস নিয়ে করি। সেই জন্য আমি লজ্জিত না, আমি গর্বিত। কারণ আল্লাহ আমাকে এতটুকু দিয়েছে, এটার উপরেই সন্তুষ্ট থাকতে হবে। অন্য কি আছে সেদিকে তাকালে হবে না। অনেক বকবক করে ফেললাম। এই দেখেন, এটা আমার হাতে বানানো ঘি, নিজে হাতে বানাইছি। একটু ঘি দিয়ে দিলাম। ভাবছি ঘি কীভাবে বানায়, এটাও নিয়ে একটা পর্ব করব। আমার মতো অনেকেই জানেন না, তাই জেনে নেবেন। আবার অনেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো পারে। আমি তো এক নগণ্য মানুষ, যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি। তো মশলাটা দিয়ে দেব এখন। এই যে পেস্ট করে রেখেছি মশলাটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষানোর জন্য। পাখির ছানাও এসে পড়েছে আমার সাথে রান্না করার জন্য। আমাদের নতুন পাখির ছানা হয়েছে 2টা। এই যে, না আমার হাতে থাকবে না, চলে যাবে। তেল উপরে ভেসে উঠেছে, বোঝা যাচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে। আমি আরেকটু কষাবো, আরেকটু কষায় পরে ডিমগুলো দিয়ে দেবো। এখানে আমি একটু ডিম দিব, ডিম না সরি ডিম দিব না, একটু দুধ দিব। এখানে ডিম দেওয়ার আগে একটু দুধ বা পানি একটা দিলেই হলো। তো আমি এখানে একটু দুধ অ্যাড করছি।
ডিমগুলো দিয়ে একটু পানি দিয়ে দিব জাল হওয়ার জন্য। তো আপনাদের ভালো লাগলে এভাবে আপনারাও করতে পারেন। আসলে আমরা এক রকমের রান্না খেতে খেতে অনেক সময় বিরক্ত হয়ে যাই, একটু অন্যরকম করে রান্না করলে হয়তো বা মুখে স্বাদ ফিরে আসবে। এই যা একটু সামান্য চিনি দিয়ে দিলাম, কারণ দইটা তো টক, একটু চিনি দিলে টকটা ব্যালেন্স হবে। তো এই তো আমার গাছের কাঁচামরিচ, বাগানের অনেকগুলো ভিডিও আছে, চাইলে দেখে আসতে পারেন। তো 4-5টা কাঁচামরিচ একটু ভেঙে দিয়ে দিব, তাহলে ঘ্রাণ করবে। তো এই তো হয়ে গেল আমার। তো না ঠিক হয়ে যাবা। তো আজকে এখানেই বিদায়, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।